Jungle. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের বিভিন্ন দেশের কিছু গুরুত্বপূর্ণ ও আশ্চর্যজনক খবর। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশ্ব শক্তিগুলোর প্রতিক্রিয়া এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কেমন রয়েছে, এসব বিষয় নিয়েই আজকের আলোচনা। প্রথমে কথা বলি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়ে গেছে। বিশেষ করে ইসরায়েল এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। সামরিক প্রস্তুতি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে অনেক দেশই এখন সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বের রাজনীতি এবং অর্থনীতির উপর পড়তে পারে। এবার আসি উপসাগরীয় অঞ্চলের দিকে। বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক নজরদারি বাড়ানো হয়েছে। এসব দেশ মনে করছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে গেলে তাদের নিরাপত্তাও প্রভাবিত হতে পারে। অন্যদিকে লেবানন সীমান্তেও পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। ইসরায়েল এবং লেবাননের শক্তিগুলি সংগঠন হিজবুল্লাহর মধ্যে মাঝে মাঝে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকায় সামরিক টহল এবং নজরদারি আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। এদিকে বিশ্ব শক্তিগুলো বিষয়টি নিয়ে নীরব নেই। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীন সহ অনেক দেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। তারা বলছে যে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে, যাতে কোনো বড় ধরনের সংঘাত দেখা দিলে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করা যায়। এখন কথা বলি বিশ্ব অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব নিয়ে। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের অন্যতম বড় তেল উপাদানকারী অঞ্চল। তাই এই অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অনেক অর্থনৈতিক বিশ্লেষক বলেছেন যে পরিস্থিতি খারাপ হলে বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে। এদিকে এশিয়ার বড় দেশগুলোও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নজর রাখছে এবং প্রয়োজনে তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক। একসময় অধিকাংশ আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিত না এবং তাদের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিতে কিছু পরিবর্তন এসেছে। কিছু আরব দেশ ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই ঐতিহাসিক চুক্তিতে আন্তর্জাতিকভাবে আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত করা হয়। তবে সব আরব দেশ একই অবস্থানে নেই। সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ এখনও ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তারা বলছে যে ফিলিস্তিনি সমস্যার একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের রাজনীতি ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কিছু দেশ নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলছে, আবার কিছু দেশ তাদের পুরনো অবস্থান ধরে রেখেছে। তাই আগামী বছরগুলোতে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে তা এখন বিশ্ববাসীর জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শকবৃন্দ, মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল পরিস্থিতি শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।